হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম আমি বাঙালিতে, আর আমার বার্থডে হয়ে গিয়েছিল আগস্ট মাসে। আর যেটা আমি বাড়িতে যখন ছিলাম না, তাই তখন মা সেলিব্রেট করতে পারেনি, তাই এটা একটু বিলেটেড বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা চলে এসেছি আমি বাঙালিতে। তো আজকের লাঞ্চটা এখানেই করব। দেখো এখানে কোনো একটা মেয়ের আবার আইব্রো ভাতও দেওয়া হচ্ছিল, তার ফ্রেন্ডরা মিলে দিচ্ছিল। তো এরকম মেনে তারা প্রদীপ বা মালা দিয়ে একটা ছোট্ট মতন আইব্রো ভাতের অনুষ্ঠান করলো। সমস্ত মেনু সাজিয়ে দেখতে ভালো লাগছিল। আর আমাদের দেখো স্টার্টারে দিয়ে দিয়েছি আমরা ফিশ ফ্রাই, যেটা খেতে খুব সুন্দর ছিল, কাসন্দির সঙ্গে আর স্যালাডের সঙ্গে খেতে ভালো লাগছিল খুব। আর আমার বার্থডে মেনু চলে এসছে। তো দেখো এই মেনুতে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি বাঙালির যে ভেজ থালিটা, এটা খুবই ভালো লাগে, ওটা নিয়ে নিও। এতে অনেকগুলো আইটেম থাকে, তার সঙ্গে তোমাদের পছন্দ মতন আইটেম নিতে পারো এতে। তো দেখো আমাদের মেনুতে ছিল ভাত, বড়ি ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আর ছিল নবরত্ন কোরমা, যেটা খেতে অসাধারণ ছিল। শুক্তো ছিল, ঘন মুগ ডাল ছিল মটরশুঁটি দিয়ে, আর ছিল পাঁপড় আর স্যালাড। আর তার সঙ্গে ছিল চম্পারন হান্ডি চিকেন, যেটা খেতে অসাধারণ ছিল। আর ছিল সর্ষে পার্শে মাছ, আর মাটন কষা, আর হাঁসের ডিমের ডালনা। আর তার সঙ্গে তো চাটনি, আমের চাটনি, পায়েস আর রসগোল্লা। খাওয়ার লাঞ্চটা দারুণভাবে আমরা করলাম এখানে, খুব এনজয় করলাম আজকের দিনটা। বিলেটের বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো হলো। তমলুকে মানিকতলা থেকে শঙ্করা ব্রিজের মাঝখানে আমি বাঙালিটা আছে, খুবই ভালো এদের সার্ভিস, খাবারের কোয়ালিটিও খুব ভালো। তারপরে একটু ফটো সেশন করলাম, এখানে একটু হালকা মিউজিক বাজছিল, আর খুব ভালোভাবে এরা গরম গরম সব জিনিস সার্ভ করে দিচ্ছিল। আর জিনিসের খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল। আজকের যে সেলিব্রেশনটা আমাদের খুব ভালো কাটলো। বাইরে বেরিয়ে সুন্দরভাবে ফটো সেশন করলাম। আর এই দেখো কলকাতার নস্টালজিয়া সমস্ত কিছু এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো, আর ভালো লাগলে একটু ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যাও। আমি বাঙালিতে খাওয়ার পরে ঘরে যাওয়ার আগে পৌঁছে গেলাম এই একটা নতুন জায়গায়, যেটা আমাদের তমলুকে হয়েছে। খুব সুন্দর জায়গাটা। শ্রী রামসাগর পুকুর পাড়ে, রামসাগর পুকুর পাড়ে চলে এসেছি। এই পুকুর পাড়টাও খুব সুন্দর, চারদিকটা বিশাল বড় জায়গা আমাদের তমলুকের। তো আমি বাঙালিতে খেয়ে এখানে চলে এসেছি। হলো এইটা হচ্ছে আমাদের তমলুক শহরের রামসাগর পুকুর পাড়। এই পুকুর পাড়টা অনেকদিন আগেই সাজানো হয়েছে খুব সুন্দর করে, বিশাল একটা পুকুর, তার চারদিকটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পুকুর পাড়ের চারদিকে আবার নতুন নতুন ফ্ল্যাটও তৈরি হচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম এই জায়গাটা। আমি যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, আমি তো এখানে অনেকবারই এসেছি আমার বান্ধবীর সঙ্গে, কিন্তু মা বাবা সুদীপ এরা আসেনি, তাই ওদের নিয়ে এলাম। এখানে অনেক বসার জায়গা আছে, বসে বসে তুমি আরাম করে এই সন্ধ্যেটা এনজয় করতে পারো। পার্কের বাইরে অনেক খাওয়ার দোকানও আছে, পার্কের মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, তোমরা এখানে এসে খেতে পারো। তো তোমাদের যদি সন্ধ্যেটা সুন্দরভাবে কাটাতে চাও, তাহলে অবশ্যই তমলুকে যদি আসো কখনো, এই পুকুর পাড়টা একবার ভিজিট করতে পারো, এই পার্কটাতে একবার ভিজিট করতে পারো। আর এই চারদিকে যে পরিবেশটা সুন্দরভাবে রাস্তা করে দিয়েছে, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক সবাই করছে, খুব ভালো লাগছিল এই জায়গাটাতে আসতে। এসে একটু সুন্দরভাবে একটু সময় কাটালাম। এখানে অনেকে শুটিংও করতে আসছে, যাদের কোনো প্রি ব্রাইডাল শুটিং আছে তারাও করছে। ছোট পার্কও আছে, বাচ্চারা এখানে খেলছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তা আমি খানিকটা পুরো পুকুর পাড়টাকে একটুখানি ইভিনিং ওয়াক করলাম, খুব মজা লাগছিল।
তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর যারা তোমার নতুন আমার চ্যানেলটাতে আছো দেখছো, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে আমার বন্ধু হয়ে যাও। আর আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা তখন খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা তমলুকের কাছাকাছি থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা।